আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন জুরাইন আলমবাগ 54 নং ওয়ার্ডের দেখতে পারতেছেন আপনারা, প্রায় এক ভ্যান হয়েছে। ওই পাশে আরও কিছু আছে, তারপরে আরও সম্পূর্ণ যেই রাস্তাঘাট ভাঙবে এখান থেকে তো অবশ্যই নেওয়া হবে। বাট আমি মনে করি যে এই ইটাগুলি নিয়ে আসলে তারা কি কাজ করবে বা কোন কাজে আসবে সেটা অবশ্যই আমার জানা নাই, যেহেতু জিনিসগুলা সরকারি জিনিস বা সরকারি কাজের, সরকারি মানে আমাদের সবার। তো আপনারা দেখেন ইটাগুলি কিন্তু সম্পূর্ণ ভালো অবস্থায় আছে। নর্মালি যদি আমরা সেকেন্ড হ্যান্ড বা পুরাতন ইটা কিনতে যাই তাহলে মিনিমাম 6 টাকা 7 টাকা 8 টাকার মতন দাম রাখে। তো এইটা ধরেন যদি 5 টাকা করে হয়, মিনিমাম পুরা রাস্তা ভাঙ্গা চূড়ার পরে না হইলেও 1 লক্ষ ইটা বের হবে। তারপর হচ্ছে গিয়ে এই যে ধরেন আদলাগুলি এইটা, তারপরে ভাঙ্গাইলে মানে ভাঙ্গা যদি আমরা সিফটিন বলে থাকি, ধরেন এই সাইজের যদি এরকম টুকরা যদি সিফটিন করে থাকি, তখন যদি এই সিফটিনগুলি বিক্রি করা হয় তখন এক বস্তা সিফটিন মোটামুটি আমার জানা মতে জানি না কত, তারপরে আমার জানা মতে হয়তো বা 30 থেকে 40 টাকা এরকম হতে পারে। তো আচ্ছা, এটা কি এরকম করলে হয় না, যখন রাস্তা উঁচা করবে তখন বালু ফালানোর পরে এই ইটাগুলি পুরাতন নতুন ইটা বিছায়া তারপরে হয়তো বা ঢালাই করা কি সম্ভব, পসিবল কিনা, বা এই ইটাগুলি কোথায় যাচ্ছে বা কিভাবে যাচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে, কোনখানে যাচ্ছে, এটা কি কাজে লাগতেছে, আসলে এটা অবশ্যই আমাদের জানার অধিকার আছে, বাট আমরা জানতেছি না। অথচ আমাদের চোখের সামনেতেই কিন্তু উদা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনেই লোড হচ্ছে, অথচ আমরা কিছু বলতে পারতেছি না। এটা আসলে কি করা যায়, এটার করণীয় কি, আপনারা একটু অবশ্যই মতামত কমেন্টে জানিয়ে দিবেন। যে সরকারি জিনিস, এটা সরকারি মানে আমাদের সবার, ঠিক আছে। এই ইটাগুলি একজন দুজনের মাধ্যমেই যাচ্ছে বা দুই একটা টিমের মাধ্যমে যাচ্ছে, বাট কোথায় যাচ্ছে সেটা আমরা জানতেছি না। অবশ্যই আমাদের জানা দরকার, আর এটা কোন কাজে লাগতেছে এটাও আমাদের জানা দরকার। অবশ্যই আপনারা এখনই কমেন্ট করবেন, আর একটুখানি দয়া করে যাচাই করবেন যে এটা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কি কাজে লাগতেছে। এটাই হচ্ছে আমার কথা। যেহেতু আমি দেশের নাগরিক, আমি একজন ভোটার, আমি ভোট দিয়েছি, ঠিক আছে। আমি একটা সরকার গঠনের সময় আমি ভোট দিয়ে সরকারকে তুলে নিয়ে আসছি। তো অবশ্যই আমার জানার অধিকার আছে যে এটা আসলে কোথায় যায়, কোনখানে যায়, কার কাছে যায়, কার মাধ্যমে যায়। আশা করি সকলে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। যখন এই রাস্তা যখন বালু ফালানো হবে, আপনাদেরকে আমি দেখাই। ধরেন এই যে ঢালাই করছে, এইখানে পর্যন্ত বালু ফালানো হবে। এইখানে কি এই ইটাগুলি যদি গুঁড়ো করে যদি ওইখানে দেওয়া হয় তাহলে কি কোনো শক্ত হয় কি না, এটা আপনারা একটু মতামত জানাবেন। যেহেতু কদিন রাস্তা ঢালাই করার পরে আমরা দেখেছিলাম গত সরকার থাকা অবস্থায় রাস্তা থাকা আপনার যখন হয়েছে, পাথরগুলি কিন্তু ভাঙ্গা চুরা শেষ। বাট এগুলি কোথায় যাচ্ছে এটার একটা ব্যবস্থা আমরা চাচ্ছি, যে এটা কার মাধ্যমে কোথায় যাচ্ছে। আশা করি সবাই বিষয়টা আমাকে ক্লিয়ার করবেন, যেহেতু আমি এই দেশেরই নাগরিক বা এই এলাকারই একজন ছেলে, তো অবশ্যই আমার এটা জানার অধিকার আছে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এটার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।